আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো 9টা বাজে সকালে। আমার মেয়েকে কোচিংয়ে দিয়ে যেতে আসছিলাম। স্কুলে কোচিং করাচ্ছিল, স্কুল বন্ধ, স্কুলে কোচিং করাচ্ছিল। একা একা তো ভয় লাগতেছিল। তারপরে আমি ওর একটু ভিডিওগুলো আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম মেয়েকে ভিতরে দিয়ে আইসা। তারপরে হলো আমি দাঁড়ায় একটা আন্টির সাথে কথা বলতেছিলাম, ওই যে কাজ করে আমি বললাম দেখে রাখেন আমার মেয়েটাকে। তারপরে হলো দারোয়ান চাচাকে বলে গেলাম একটু দেখে রাখেন, একা একা যে বার হয় না, একটু দেখেন তো। তারপর কথা বললাম, বাবিরা বৈশা ছিল, আমি আবার বাড়িয়া চলে যাচ্ছিলাম। এখন 9টা বাজে না, আমার হাজবেন্ড আবার উঠে যাবে, নাস্তা বানিয়ে রেখে আসছিলাম আমি বাসায়। আমার হাজবেন্ড উঠে গেলে তো আবার সমস্যা, নাস্তা সব কিছু দিতে হবে। পরে হলো আমি এই জন্য তাড়াতাড়ি করে চলে যাইতেছিলাম, ছেলেটাকে নিয়ে আসছিলাম। আর সকালবেলা বৃষ্টি আসছিল তো আকাশটা এত মেঘলা মেঘলা লাগতেছে, অনেক মেঘলা মেঘলা আকাশটা হয়ে গেছে। আর কেমন জানি হয়ে গেছে আকাশটা। সকালে একবার বৃষ্টি আসছে, এখনো মেঘলা মেঘলা আকাশটা লাগতেছিল, বৃষ্টি আসবো। আমি হাইটি আর আমার ছেলেরে নিয়ে হাইটি আমি যাচ্ছিলাম, আজকে রিক্সাতে যাচ্ছিলাম না। সকালবেলা না হাঁটতে অনেক ভালো লাগতেছিল, কোনো মানুষ নাই রাস্তাঘাটে, সব কিছু তো বন্ধ দিয়ে দিছে, সরকারি স্কুল নাই, কিছু নাই, মানুষও নাই। এখানে আইসা রুটি বানাচ্ছিলাম, সকালবেলা রুটি শেষ হয়ে গেছিলো। আমি আটাটা গোলাইয়ে সুন্দর করে রুটি বানাচ্ছিলাম, সবাই রুটি খাবে না, তাই তাড়াতাড়ি করে রুটিটা বানাই নিতেছিলাম। রুটিটা বানিয়ে তারপরে হলো অর্ধেক বাজবো, এখন অর্ধেক সেইকা রাইখা দেবো কালকের জন্য। বেশি করে বানাই নিতেছিলাম রুটিটা আমি সুন্দর করে, আস্তে আস্তে গোলাটি বানাই নিতেছিলাম। বানিয়ে তারপরে এখন রুটিটা বেলে নিব। বেলে আবার দুপুরকার রান্না বান্না কী করব আবার চিন্তা করতেছিলাম। আজকে হলো জালি দিয়ে মুরগির মাংস রান্না করব। আমি তো কখনো জালি দিয়ে মুরগির মাংস খাইনি, আজকে দিই ফার্স্ট টাইম জালিটা দিয়ে মুরগির মাংস রান্না করি, দেখি কেমন লাগে। এখানে হলো বেলনটা আমার হয়ে গেছে, আটাটা মরছিলাম না, তাই হলো কেমন জানি হয়ে গেছে, আমি কি বানিয়ে নেই। আমি এক সময় অনেক রুটি বানাইছি, এখন তো হাত ব্যথা করে রুটি বানাইতেই পারি না, হাতে প্রচুর ব্যথা হয় রুটি বানাইলে, রুটি মতলে। এখানে হলো আমি রুটিটা সুন্দর করে বানিয়ে নিলাম, বানিয়ে সেইকা নেব, সেইকা সকালকারটা জ্বালাইছিলাম। আর এখন আমি রুটিটা সেইকা দুপুরকার রান্না বসাই দেবো। আর আলহামদুলিল্লাহ আজকে পুরো টাইম গ্যাস ছিল, কোনো আজকে গ্যাসই যায় না। একটা ডেকচি বসাই দিলাম, ডেকচির ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি কুচি করে রাখছিলাম, কাইটা রাখছিলাম সাইডে। পেস্টটা দিয়ে তারপরে ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে এক এক করে সব মশলা এখানে আমি অ্যাড করবো। দারচিনি এলাচ দিলাম, তারপরে দিয়ে পেস্টটার ভিতরে এখন এক এক করে মশলা দেবো। আর অনেক মজা হয়েছিল আজকের তরকারিটা, আমি তো পরে বয়েস দিছি। তা আদা রসুন বাটা দিব 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে। আমি যেদিনকার ভিডিও সেদিনকেই আপলোড করি, আমি আগে করে রাখি পরে আপলোড দিই, এরকম করি না। আজকের ভিডিও আজকে আপলোড দিই, আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনে আপলোড দিই। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আদা রসুন বাটাটা দিয়ে তারপরে হলো দেবো, লবণ দিলাম, একটু পানি দিলাম, পানিটা দিয়ে তারপর লবণটা দিলাম, লবণ 2 চামচ দিয়ে দেখি আর একটু লাগবে লবণ, বেশি তরকারি তো আজকে। তারপর হলুদের গুঁড়া দিব 3 চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে, তারপরে মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিব। ধইনা গুঁড়া দিয়ে তরকারিটা কষাবো। কষানোর পরে হলো এক এক করে মুরগির মাংসটি আমি দিয়ে দিই। মুরগির মাংসটি সাইডে আবার আমি ধুয়ে রেখে দিছিলাম। এখান দেখেন কালারটা অনেক সুন্দর আসছে তরকারি। আমার মরিচের কালারটা না এত লাল হয়, যেমন ইন্ডিয়ান মরিচের মতন এত লাল হয়, জাল একবারই হয় না। এখানে মুরগির মাংসটি ছোটো ছোটো করে কাইটা ধুয়ে রেখে দিছিলাম ফ্রিজ থেকে বার করে। আর আমার কাছে না এই মুরগির মাংসটা একটু বাড়তি হলে মুরগির মাংসটা ভালো লাগে। আমি কড়া মুরগি খাইতে পাই না, ছোটো মুরগি আমার কাছে তেমন বিজল লাগে। আমার হাজব্যান্ড 10টা মুরগি আনছে ছোট ছোট স্যুপ খাওয়ানোর, আমি না খাইতে পারি না স্যুপের মুরগি, এত ছোট মুরগি দেখলেই আমার কেমন জানি লাগে। এখানে জালি আর হলো আলুটা কাইটা রেখে দিছি, আমি আলুটা কাইটা রেখে দিছি। এটা কষানো হয়ে গেছে, কষানো হওয়ার পরে হলো যে জালিটা আর আলুটা আমি একসাথে এখানে দিয়ে দিব। জালি আর আলু একসাথে দিয়ে সুন্দর করে তারপর আবার কষাবো। এখন হলো আমি দিয়ে দিতেছিলাম জালিটা আর আলুটা দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো আমি এটা 5-6 মিনিটের মতন কষাবো, উপরে তেল ভাবে। তারপরে হলো আমি গরম পানি ইউজ করবো, ঠান্ডা পানি দিলে ভাল লাগে না, ঠান্ডা পানি দিলে না তাড়াতাড়ি রান্না হয় না। আর হলো আমার মেয়েকে আবার স্কুলে আনতে যাইতে হবে, স্কুলে দিয়ে আসছি সকালবেলা, আর আনতে তো যাইনি, পড়াচ্ছে 12টা 12:30 বাজে গেছে। এখানে হলো আমি দিয়ে এটা কষানো হয়ে গেছে, এখন পানিটা আমি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে এখানে আমার এক ভিডিওতে হলুদ লাগতেছে বেশি, হলুদ করলাম পরিমাণ মতন দিছে। আর হলুদটা আমার ভিডিওতে হলুদ বেশি আসতেছে না, হলুদ বেশি দিই নেই,
পরিমাণ মতনই হলুদ দিছি। আর তরকারিটা খাইতে অনেক মজা লাগছিল। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছিল। জালির তরকারি ফার্স্ট টাইম খাইলাম। আমার মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে একদিন রান্না করব, দেখি কেমন লাগে গরুর মাংস দেখাইতে। এটা আমি সুন্দর করে ঢাইকা দিব। ঢাইকা দিয়ে উচ্চানি আসলে জিরার পাখি দিয়ে তারপরে হলো নামাই ফেলবো। এই যে জিরার পাখিটা এখন দিয়ে দিব তরকারিটার ভিতরে। জিরার পাখিটা দিয়ে নামাইয়ে তারপর দেখবো কালারটা কেমন হয়েছে। এখন তো কালারটা কেমন জানি দেখা যাচ্ছে, নামানোর পরে না কালারটা সুন্দর দেখা যায়। আর মাংসটা একটু হয় নাই। আর পেঁপেটাও জালিটাও অনেক সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। দেখেন আপনারা বলবেন তো কালারটা কেমন হয়েছে জালির তরকারি। আমি আবার খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে স্কুল থেকে এনে মেয়েকে আবার আরবি কুচিনে দিয়ে যাইতেছি। এখানে আবার গরুর হাট বসছে। এই এখানে মাঠে হলো মেলা হয় না, চাকিউসল মাঠে, এখানে আবার আজকে গরুর হাট বসছে। এক পাশে হলো মেলা হইতেছে, আরেক পাশে হলো গরুর হাট বসতেছে। আমি আসতেছিলাম, এক পাশে মেলা আর এক পাশে গরুর হাট বসে, কি অবস্থা লাগতেছে না। এই যে এই পাশে আবার মেলা হইতেছিল, রাস্তার অপর পাশে রাস্তার ভিতরে মেলা হইতেছিল, আরেক পাশে গরুর হাট বসছে, কেমন জানি লাগতেছিল আমার।